তো আপনারা দেখতে পারতেছেন যে আজকে কবুতরগুলো মশলা দিলে ভালো ফ্লাই করতেছে। তো টাইটেল এবং থাম্বনেল থেকে অলরেডি বুঝে গিয়েছেন যে আজকে আমরা কবুতরের কি নিয়ে ভিডিও করতেছি। মশলা দিলে খুবই ভালো ফ্লাইং টাইম বাড়ছে, আপনারা দেখতে পারতেছেন অনেক করে উঠছে। তো আর দেরি না করে চলুন শুরু করা যাক আজকের ভিডিও। আসসালামু আলাইকুম এভরিওয়ান, কি অবস্থা সবার, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম। ধরতে গেলে অনেক দিন পরে আমরা একটি লং ভিডিও আপলোড দিব। তো আজকে কবুতরকে কি খাওয়ালে কবুতর মানে কোন মিক্সার খাবারটা খাওয়ালে কবুতর বেশি ফ্লাই করে, এটা নিয়ে অনেকের প্রবলেম হচ্ছে যে কবুতর উড়তেছে না, মানে কবুতর ভারী হয়ে যায়। আপনাদেরকে আজকে দেখাবো যে কোন খাবারটা খাওয়ালে কবুতর পাতলা হয় এবং ভালো ফ্লাই করে। তাহলে চলেন আপনাদেরকে দেখাই। আমিও কবুতরগুলোকে উড়ানোর জন্য এই আদারগুলোকে খাওয়াই। এই যে আমার বালতির ভিতরে খাবার আছে। এখানে দেখেন একটা জিনিস খেয়াল করেন, এখানে ধানই বেশি, ধান। তো 50 টাকা কেজি যে খাবারটা আছে ওই খাবারটা কিনবেন, যতটুকু কিনেন। তো ওই আদার থেকে একটু পরিমাণে বেশি কিনবেন ধান খাওয়ালে কবুতর পাতলা হয় এবং কবুতর উড়তে খুবই সুবিধা হয়। তো চেষ্টা করবেন যখন কবুতরকে উড়ানো শুরু করবেন আস্তে আস্তে ধান ধরিয়ে ফেলতে, তাহলে খুবই ভালো হবে। কিছুক্ষণ আগে কবুতরগুলোকে উড়িয়েছিলাম, তো এখন নেমেছে, খাবার দিয়ে দিব। আমরা খাবারগুলোকে আগে দিয়ে নিই। এখানে সব হচ্ছে নরগুলো, আর শুধু এটা হচ্ছে মাদি। এটা তো মাদিগুলো আমি সব নিচে রেখে দিয়েছি, কারণ মাদিগুলো জোড়া নিয়ে ডিম পাড়ার জন্য প্রস্তুত হচ্ছে, সেজন্য মাদিগুলোকে আলাদা করে দিলাম। এখন উড়ানোর সময় তো এখন জোড়া নিয়ে চিপাচাপাই গিয়ে ডিম পাড়ার জন্য বাসা বানায়, অনেক বড় একটা মুসিবত আছে। তো আমি একজন নতুন ইউটিউবার, সেজন্য আমার ভিডিওতে ভুল হতেও পারে। যদি ভুল হয়ে থাকে তো ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আমি যতটুকু জানি ততটুকু আপনাদেরকে জানানোর চেষ্টা করি। কমেন্ট করে জানাবেন আপনাদের কাছে ভিডিওটা কেমন লাগলো, আর ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটি লাইক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেল আইকন জ্বালিয়ে দিবেন, যাতে ভিডিও ছাড়ার সাথে সাথে আপনার কাছে প্রথমে পৌঁছে যায়। তো আজকের জন্য এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।